চলে আইছি আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে। এই যে হইছে আমার মাটির আলু, আর এই যে আমার মার মাছ। কি সুন্দর ফলি মাছ, এরকম ফলি মাছ পাওয়া যায় না তো। ফলি মাছটা খুব সুন্দর। সুন্দর ফলি মাছ। ফলি মাছটা আঁশ ছাড়াই নিয়ে আইছো কেন? আঁশ ছাড়াই নিছি মানে ফলি মাছটা ওজন করে। ওটাক মা মানুষের যখন কি যেন হয় সেই সময় ফলি মাছ খায়, মায়ের দয়া হলে এই ফলি মাছের ঝোল খায়, ঝোল দেয়। এই গরমে এই ফলি মাছ খাওয়া ভালো, তাহলে ওইগুলো হয় না না মা? এগুলো হয় না, তাহলে মায়ের দয়া হাম হয় না। মানে যেটাকে বলা হয় মানে এই মাছ যদিও না খাও, একটু ঝোল খেলেও কাজ হয় না মা? এই মাছটা আমি ও কিছু ওজন করে রেখে আমি গেলাম আর একটা মাছ দেখতে, মানে চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটা দেখতে গেলাম, চিংড়ি মাছটাও সুন্দর। এসে দেখি এরকম ছাড়ি ফেলেছে। আমি বললাম দাদা ছাড়ি ফেললেন? বলছে তুমি তো বলনি যে গোটা রেখে দাও। আর আমার ঠাকুমা নিয়ে এসছে এইগুলো, ওমা সুন্দরবন থেকে নিয়ে এসেছিল আমার কাকা। এই মাছ দিয়ে কোন মাছটা দিয়ে এই মাটির আলু খাবা? এইটাই ফলি মাছ দিয়ে রান্ধো, মাটির আলু দিয়ে। ভালো লাগে। মা বলছে ফলি মাছ দিয়ে মাটির আলু ঝোল হবে আজকে। আর এই চিংড়ি মাছটা কি বাটা করবে নাকি? দেখি ঠাকুমা কি বলে। এইটা হচ্ছে ফলি মাছ দিয়ে মাটির আলুর ঝোল। আর এইটা ওইটা ভাজা টাজা বা ঝোল টোল কিছু করবো। এখন বসে বসে মা ডিসাইড করবে মা যে কি কি রান্না খাবে, কি দিয়ে কি খাবে, কি করবে সেটা এটা করা হবে নাকি মা? তাহলে দেখতে থাকুন, আমরা মাছটা কাটাকাটি করি, বাছাবাছি করি, আলুটাও কেটে নিই। বৌমা আমি তো মাছ নিয়ে ডালি নিয়ে বসে রয়েছি, তুমি আসো দেখি কি দেখি রান্না বলে দিই। ভালো। এই ফলি মাছ দিয়ে মাটির আলু দিয়ে রান্না করো, হ্যাঁ আর এই চিংড়ি মাছ বাটা করো, হ্যাঁ আর এই যে আর মাছ দিয়া ই করো, এই কচু শাক রান্না করো, কচুর ডাগো, দুধ মান কচুর ডাগো দিয়া। মান কষির ডাল হ্যাঁ আমি দেখছি কত পাওয়া যায় নাকি। বেশ, তাই দেখো তুমি। আর আমি তাহলে এদিকে উনুন টুনুন ধরাই দিই, আর চিংড়ি মাছ কটা বেছে নিই। হ্যাঁ বেছে না হয় দাও, আলুটা আমি কাটিয়ে দিই, তুমি মাছটা ভাগে রেডি করো। খুব সুন্দর আছে আলুটা, এটা বাস আলু না মা? বাস আলু। হ্যাঁ হ্যাঁ, বাস আলু সাদা সাদা খায় না, ভিতরটা দিলে আর লাগে। এটা লাল লাল হয়, বাস আলু তো একবারে সাদা থাকে। সেটা তাই হয়। তাহলে এটা বাস আলু না পট আলু? এটা লম্বা দিই বাঁশের মতো। ওই যে ঠ্যাং ঠং বেরোচ্ছে মনে হয়, সেই ঠ্যাং একখান দিয়ে দিই। মাটি আলু কয় প্রকারের, কয় রকমের? পট আলু আছে, বাঁশ আলু আছে, হ্যাঁ, এ দুটোই। দুই রকমই জানি আমি। হ্যাঁ দুই রকমই জানি আমি। আমার দাদু তুলতো আলু, এই লম্বা লম্বা সেই ওইগুলো বাস আলু না মা? পট আলু ওগুলো তুলতে হয়, মানে একটু কোদাল দিয়ে ছাড়াইলে হয়ে যায়। আবার বাস আলু তুলতে সাপল লাগে, খুঁচে খুঁচে সুন্দর করে বসে বসে। আমি আলুটা অনেক কাটি না। ভাত হয়ে গেছে, এবার আমি কড়াই বসাই দিই। বড় বড়ই হোক, সেদ্ধ করে নেবা তাহলে। এই শীতকালের দিনে এই মাটির আলু রান্না করলে পরে তরকারি জমে যায় না মা? হ্যাঁ জমে যায়, আর ঠান্ডা ভালো লাগে খেতে। ঠান্ডাটা আরো ভালো লাগে বাসি তরকারি। হুম আমার মা রান্না করতো, আর থাকলে পরে আমরা সকালে খেতাম। আমার দাদু এই মাটির আলু শীত পড়লেই আমার দাদু তুলতে বসে যেত, আমার মায়ের বাবা। আমার ঠাকুর দাদা, আমরা ছোট থাকতে আমার ঠাকুর দাদা চলে গেছে আমাদের ছেড়ে। আমি লাউটা রান্না করে নিই, তারপর মাছের ঝোল হবে, আলুর তরকারি হবে, চিংড়ি মাছ বাটা হবে, অনেক কিছু হবে। তা আমি এবার লাউটা রান্না করে নিই, তারপরে দেখা হবে ওই আলুর রান্নার সময়। ঠাকুমা আর আমি যাচ্ছি দুধমান কচুর ডাগো আনতে, তাই তো? হুম হ্যাঁ ঠাকুমা ওই যে চলো তো। পান গাছ হয়েছে না? তুমি পান খাও, আমাদের গাছ লাগাইলো ওই তো। চলো, এই যে কি সুন্দর পান গাছ হয়েছে।
কতটুকু করে কাটিয়ে নেবো? শাল মোটাই কচুরটা। এই কচুটাগুলো দিয়ে এরকম তরকারি করলে এটা একবারে গলে একবারে বেডা বেডা হয় না, শক্ত শক্ত হয়। হয় এরকম দেবো? হ্যাঁ দাও। আর একটু গলাও চুলকাবে না, না, ভালো। এদিকে মা কাটাকাটি করুক, আর এদিকে আমার এই লাউ তো হয়ে যাচ্ছে। এরপরে চিংড়ি মাছটা ভেজে নেবো। বসে গেছি আলুর তরকারি রান্না করার জন্য। তা আলুটা একটু ভাপ দিয়ে জল ফেলবো, যেন লোদ লোদ জিনিসটা একটু বেরোয় যায়। তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। একটু হালকা সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করবো না। এমনিতেই তো মাটির আলু, নামে মাটির আলু। সেদ্ধ হয়ে গেলে পরে মাটির মতন গলে যাবে। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। এবারে লালাটা ফেলাই দেবো, তারপরে ভালো করে কষায় রান্না করবো। এবার আমি নামাই নেবো। তা শুকনো খোলায় একটু ভেজে নেব, জিরে ধনে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ফলই মাছটা ভাজা করব। এখন দিয়ে দেবো লবণ, দেবো হলুদ। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার মাছটা সুন্দর করে নুন হলুদ মাখায় নেব। এই মাছের খুব গুণ। এই যে গরমের দিন আছে, বাচ্চা কাচ্চা বড়দেরও মায়ের দয়া হাম এগুলো হয়। এই মাছ সবাই খাবেন, কিন্তু এটা খেলে খুব উপকার আছে। এই মাছের ডিমগুলো বিশাল কটকট করে ফোটে, ঝোলের মতন। এই মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর মাছটা খুব সুন্দর, দেখো মাছটা একটু ভালো লাগে, মাছটা ভালো শক্ত। তো মাছটা আমি তুলে নেব। এভাবে এই মাছ কটাও ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার কড়াইতে আমি আলুর তরকারিটা বসাই দেবো। সামান্য তেল দেবো আর জিরে তেজপাতা। এবার আলুটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে কষায়ে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ভালোই সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আলুর তরকারিতে যে মশলাটা যাবে আমি ওইটা বেটে নেব, গুঁড়ো মশলাই বাটবো। আমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমার বাটা হয়ে গেছে। আলুর তরকারি তো জাল উঠে গেছে, মাছটা দিয়ে দেবো। একটু জাল হোক, ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে নামাই নেবো আলুর তরকারি। আমার আলুর তরকারি হয়ে গেছে। এবার আমি নামাই নেবো, এই গুঁড়ো মশলাটা দিয়ে নামাবো। আমরা চিংড়ি মাছ কি করে বাটা খাই। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে কি মশলা দিচ্ছি দেখুন, জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন। এবার তেলে দিয়ে দেবো।
এটা ভেজে বাটা করবো, এই যে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। এই যে আমি কিভাবে ভেজে খাই, এরকম করে একটু ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার এর মধ্যে লবণ আর হলুদ যাবে। এই যে লবণ, হলুদ। এবার একটু সুন্দর করে ভেজে নামাবো। নামানোর পরে ওইটাকে আমি শিলে বাটবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার বেটে নেব। আজকে সুন্দর একটা রান্না করতে চলে আসছি। সুন্দরবনের মাছ, সুন্দর একটা মাছ। আর সেই সুন্দর মাছটা দিয়ে কি রান্না হবে? কালো কচুর ডাগুয়া। এই যে কালো দুধমান কচুর ডাগু দিয়ে সুন্দরবনের মাছ দিয়ে ঝোল হবে। দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিই। মাছে আমি লবণ হলুদটা দিয়ে দেবো। কি সুন্দর মাছের পিস কটা। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দেবো। মাছে কাটছে মাছটা, আমার মা মাছ কাটতে খুব ভালোবাসে। মাছটা স্বাদ হবে তো সুন্দরবনের মাছ? আমার বউরা রান্না করে খাই লাগছে, জেঠিমা খুব সাদা মাছটা। তাই তোমাকে বউরা তো খায় না, সাদা সাদা হবে। তাহলে মরুও জানে যে বৌমা, তোমার বৌমারা তো খায় না। তো জানবে না, ওর ভাইয়ের বউ ও জানবে না। মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার মাছটা আমি তুলে নেব। আমার মাছ ভাজা হয়েছে। এবার ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো। এবার দেব রসুন আর কাঁচা লঙ্কা। তুই কি খাচ্ছিস? এত বড় বোতলে এবার জল দিয়ে দেবো। আমার একটু জল ঠিক আছে। প্রচুর ডাগো তো, ডাগোতে একটু জল কম লাগে, তার জন্য কম দেব। এবার দেবো লবণ, হলুদ। এবার এই ঝোলে জাল উঠে যাবে, তারপরে মাছ দিয়ে দেবো। এই তো আচ্ছা, তোর ফেভারিট খাবার মাটির আলু, চিংড়ি মাছ বাটা আর সুন্দরবনের মাছ দিয়ে কালো দুধ কচুর ডাগুয়া দিয়ে ঝোল। সব ঠিকঠাক হয়ে গেছে, তুমি একটু বসো, আমি এখনই বাদ দিয়ে দেবো। আমার ছোট ভাই চলে আসছে, ওর পছন্দের খাবার। সব থেকে কোনটা বেশি পছন্দ? চিংড়ি মাছ বাটা আর এই যে ফলি মাছ। আলু দিয়ে, হ্যাঁ ভালো। আলু দিয়ে খাবার, আলু প্রিয় খাবার। কচু আলু, সোয়াবিন। এবার ঝোলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এইবার কচুর ডাগও দিয়ে দেবো। ওষুধ দোকানে জল বলে না, একটু গলবে, কিন্তু এটা গলে যাবে না, একবারে শক্ত শক্ত থাকবে, ডাটার মতন না মা। আমি চিংড়ি মাছ বাটা শুরু করে দিছি। আর সব তো দেখতে পেয়েছেন আমি কি কি মশলা দিয়েছি। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই নিচ্ছি।
বাবা লাগু খাওয়া গেছে। তোমার থালায় লবণ দিয়েছি। তিতলিকে লবণ দিয়েছো? হ্যাঁ, তিতলির আবার লবণ না দিলে চলে? দাও এবার একটু। আজকে আমাদের বাড়িতে যে চিংড়ি পাটাটা, এই চিংড়ি পাটাটা কিন্তু আমাদের ফেমাস খাবার। এই যে আমার সবার। মনে হচ্ছে কি পুরো আজকে মনে হচ্ছে আর কোনো তরকারি লাগবে না, এই দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, এত ভালো লাগে চিংড়ি বাটা। খুব ভালো লাগে। আমাদের মধ্যে মাঝে মধ্যে খাওয়া হয় বল। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আমার কাছে দারুণ লাগছে খেতে। ঠিক আছে তো হ্যাঁ, চিনি বাটা পাম্পা। এই যে চিংড়ি মাছ বাটাটা আমাদের বাড়িতে প্রায় মানে মাসের মধ্যে না হলেও 7-8 বার হয়, কারণ এই খাবারটা আমাদের এত ভালো লাগে খেতে। বাস বাস বাস, আগে খেয়ে দেখি। এটা হচ্ছে কালো দুধমান কচুর ডেগার তরকারি। এই তরকারি খুব ভালো। দারুণ হয়েছে তরকারিটা, দারুণ লাগলো। এই একটু খেয়ে দেখ। আমি মাছ খাবো না, আমাকে একটু এই ছোট মাছটা খাই যে, এই যে এটা কাটা নাই। ওটা খানা নাই, ওটা খা। ব্যাস যেটা আনা। আচ্ছা তিতলি, এই জিনিসটা তোমার কাছে কেমন লাগলো? এটা তিতলির মাছ। ভালো? আর এটা কিছু না? তিতলির মাছ এটা। আচ্ছা আচ্ছা, বড়টা ঠিক। কেন? তুমি যখন বড় হয়ে গেছো তোমার বুদ্ধি হয়েছে খানি, আর এখন অনেক বড় মাছ বাবা, খেলে আরো অনেক বুদ্ধি হবে। বুদ্ধি আছে। এরিয়া, সুন্দরবনের মাছ আর সুন্দর কচুর, কালো কচুর ডাউগা, দুধ কচু। হেভি হয়েছে তরকারিটা। আমি তো প্রথমে ভাবছিলাম কি যদি গলা ধরে, না এখন ধরবে না তো। কিন্তু ভালো লাগছে সুন্দর বাটা মাছ দিয়ে। আর যেটু এটা হালকাই ঝোল করেছে না যেটি, হ্যাঁ, ভালো লাগছে এরকম। কোনো মশলা দিনে সুন্দর খালি লাগলো। রসুন আর কালো আমার জিরা তো দারুণ লাগছে খেতে। এটা তুইও খেতে পারবি পেঁয়াজ দিয়ে। আমি ওই জন্য শুকনো শুকনো মাখে খাচ্ছি, মানে ভালো লাগছে। হেভি হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল, ইচ্ছা হচ্ছিল খেতে, বুঝলি? একটু খাইতে পারতিস তুই? পরে খাবো। এইসবই খাওয়া দরকার, হালকা পাতলা। ওর জন্য যে মশলা ছাড়া কচু, ওই আলুর ঝোল উঠায় রাখছি, মশলা টসলা দিই নি। ভালো মতো। রাত্রেবেলা রুটি খাবো বলে, এখন আমার খাওয়া গেছে। এবার মাটির আলু ঝোল, এটাতে হলুদ এটা মাছ দাও। দিয়ে। উপরটায় আর অল্প এই যে, ব্যাস আর কিছু ঝোল না। হলো ব্যাস ব্যাস। আলুটা কি দেখুন কত সুন্দর গলেছে, হেভি গলছে, একবারে গলে গেছে পুরো। আমাদের রিয়া বলছে সুন্দরবনের মাছের কাটা বেশি, আর যে মাছটা মাত্র নিয়েছি একবারে ইলিশ ফেল। তিতলি সব ভাত, বুঝতে পারছি, ওটা কি ইলিশ ফেল? কাটাই ভর্তি। চিংড়ি মাছ দিয়ে তো খেতে স্বাদ। হ্যাঁ খেতে স্বাদ। দেখি একটু খেয়ে, আর এটাও ভালো হয়েছে। কোনো কিছু একবারে বলবো না ভালো হয় না, সব ভালো হয়েছে। ভালো হয় বলেই ভালো বলি, আপনারা মনে হয় বিশ্বাস করে না, কিন্তু সত্যি ভালো হয়েছে। মাছটা স্বাদ আছে ভালো। কিনা এই মাছটা সুন্দরবন সুন্দরবন সুন্দর স্বাদ। এ ভাই দাও তবে দাও। না কেমন? খুব ভালো। এটা যে খামালু। এটা খাম আলু, এটা খাবার না? বাস আলু। এই বাজবেলে খামালু বলে। তাহলে এই আলু তো অনেক রকম না? হুম। হ্যাঁ, বাস আলু, তুমি যেটা খামালু, পট আলু, পোয়াট আলু, অনেক অনেক খাম আলু। জায়গায় অনেক রকম নাম। আমাদের এখানে কি বলে তাহলে? খামালু। আমালু। দারুণ মজা। দাও দাও আমাকে দাও। রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম। আচ্ছা, সত্যি কথা বলতে সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। সব থেকে বললাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটা মাটি কোনো আলু, তুলনা নাই, ভালো রান্না করেছে। ওর সাথে কারোর তুলনা করবো না। চিংড়ি মাছ? হুম। চিংড়ি মাছটা সব থেকে ভালো হয়েছে বল। আমার কাছে এই এই কচুর পাশে যে দিয়ে ডগা দাও। রান্না করেছি না, কচুর ডগাটা, হুম, ওটা দারুণ লাগলো খেতে। ওটাও সিম্পলের ভিতরে খুব সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না। সত্যি আজকে যতগুলো রান্না বাড়িতে করেছে
ও সবই খুব ভালো হয়েছে রান্না, তাই না রিয়া? ভালো লেগেছে না? তা আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণে টাটা।